আমার স্ত্রীকে বলা হয়েছে আপনার হাজবেন্ডের নাম আনিসুর রহমান খোকন, বলছে জি। সে দেখতে এমন না, বলছে জি। বলছে আপনার হাজবেন্ডের লাশ আমাদের থানায় এসে নিয়ে যাও, খেলি তোমার সাথে। বলছে আমি খেলবো না, আমার মনটা ভালো নেই। বলছে কেন, কি হয়েছে? বলছে আমার বাবা তো মারা গেছে, এই জন্য আমার মন ভালো নেই। ও বুঝতে পারছিল পরিবারের অবস্থা দেখে, আমার স্ত্রীর অবস্থা দেখে, যে আমার বাবা বেঁচে নেই, মারা গেছে। কি সময়গুলো পার করেছে আমার পরিবার, এইরকমই সময়গুলো যাচ্ছে। প্রত্যেকটি পরিবারের বিভিন্নভাবে হয়রানি করেছে প্রশাসন। শুধু আমাকে গুম করেই ক্ষান্ত হয়নি, আমাদের গুম করেও ক্ষান্ত হয়নি, পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে। একদিন নরসিংদী থানা থেকে ফোন আসছে, আমার স্ত্রীকে বলা হয়েছে আপনার হাজবেন্ডের নাম আনিসুর রহমান খোকন, বলছে জি। সে দেখতে এমন না, বলছে জি। বলছে আপনার হাজবেন্ডের লাশ আমাদের থানায় এসে নিয়ে যাও। সাথে সাথে আমার স্ত্রীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, সে ওইখানে সেন্সলেস হয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওটা আমার লাশ না, ওটা অন্য একজনের লাশ। গুম থাকা অবস্থায় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের মধ্যে। এরকম গুম করা পরিবার, কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয় নাই, কাউকে থানায় জিডি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা ব্যারিয়ারের ভিতর রেখেছে প্রশাসন। আমরা আজকে বিএনপি পরিবার আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমাদের পরিবারের অভিভাবক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে আমাদের মাঝে নেই, আমাদের রেখে চলে গেছেন। তিনি সত্যি অভিভাবক ছিলেন। তার কাছে যত কষ্ট নিয়ে আমরা গিয়েছি, যখন রোগ থেকে বের হয়ে আসছি, তখন হাসি মুখে সবাই বের হয়ে আসছেন। আপনি পরিবারের এখন মা নেই, এই গুম হওয়া পরিবার, এই নির্যাতিত পরিবারের অভিভাবক জনাব তারেক রহমান, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই প্রত্যেকটা পরিবারকে এভাবে ছায়া দিয়ে রাখবেন, পাশে থাকবেন। এটাই আমাদের সান্ত্বনা, এটাই এই নির্যাতিত পরিবারগুলোর সান্ত্বনা। তারা জানে তার স্বজনকে আর ফিরে পাবে না। এই 1 বছরে যেহেতু আমরা তাদেরকে খুঁজে পাইনি, আমরা জানি না তাদেরকে আর কোনোদিন খুঁজে পাবো কিনা। আপনি পাশে থাকবেন, ভালো থাকবেন, এই মানুষগুলো এই সান্ত্বনা নিয়ে বেঁচে থাকবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।